বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধা, যেখানে বয়ে চলেছে প্রাচীন ব্রহ্মপুত্র নদী। এই নদী যুগ যুগ ধরে স্থানীয়দের জীবন, সংস্কৃতি এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সম্প্রতি এই অঞ্চলের বালুতে মূল্যবান 6টি খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেল অ্যান্ড মেটালার্জি এ কথা জানিয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও পরিবেশে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। প্রতিষ্ঠানটি বলছে, প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকায় প্রাপ্ত খনিজ সম্পদের টেকনো ইকোনমিক ইভ্যালুয়েশন ছাড়াই দাম অন্তত ৩,৬৩০ কোটি টাকা। এ নদের বালুতে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আছে বলে গবেষণার বরাত দিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন। ব্রহ্মপুত্রের বালুতে পাওয়া গেছে রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, সিলিকা, ইলেমেনাইট, গার্নেট ও কোয়ার্টজ। প্রতিটি খনিজ পদার্থের রয়েছে নিজস্ব গুরুত্বপূর্ণ ব্যবহার। রং, প্লাস্টিক, ওয়েল্ডিং রড, কালি, খাবার, কসমেটিক্স ও ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় রুটাইল। অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সিয়েরা লিওন ও যুক্তরাষ্ট্র মূল্যবান এই খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে। জিরকন ব্যবহৃত হয় সিরামিক, টাইলস, রিফ্যাক্টরিজ ও মোল্ডিং সেন্টসে। বর্তমান সারা বিশ্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, চীন, ব্রাজিল, সিয়েরা লিওন ও যুক্তরাষ্ট্র এই খনিজ উপাদানটি রপ্তানি করে থাকে। ম্যাগনেটাইট চুম্বক ও ইস্পাত উৎপাদন, খনি থেকে উত্তোলিত কয়লা পরিষ্কার করা এবং তেল গ্যাস অনুসন্ধানে গভীর কূপ খননে ব্যবহার হয়ে থাকে। বিশ্বের মাত্র 2টি দেশ মূল্যবান এই খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে থাকে। দেশ দুটি হল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সিলিকা ব্যবহৃত হয় গ্লাস এবং সিরামিক তৈরিতে। জিরকন সিরামিক এবং রিফ্যাক্টরি শিল্পে ইলেমেনাইট থেকে আহরণ করা হয় টাইটানিয়াম, যা বিমান এবং মহাকাশযানে ব্যবহৃত হয়, এবং রুটাইল ব্যবহৃত হয় টাইটানিয়াম ডাই অক্সাইড তৈরিতে, যা রং এবং প্লাস্টিকে ব্যবহৃত হয়। গার্নেট হল ভারী ও মূল্যবান খনিজ। এটি ব্যবহার করা হয় সিরিজ কাগজ উৎপাদন, লোহাজাতীয় পাইপ পরিষ্কার ও বালুতে বিস্ফোরণ ঘটানোর জন্য। বর্তমানে অস্ট্রেলিয়া ও ভারত সারা বিশ্বে খনিজটি রপ্তানি করে থাকে। বর্ষার মৌসুমে এই নদে পানির প্রবাহ থাকে অনেক, তবে শুষ্ক মৌসুমে যমুনা, ব্রহ্মপুত্রে জেগে ওঠে ধুধু বালুচর। এই চরের বালুতেই হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ লুকিয়ে থাকার তথ্য উঠে এসেছে গবেষণায়। খনিজ সম্পদ নিয়ে গবেষণা করার প্রতিষ্ঠান জয়পুরহাটের ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ডক্টর মোহাম্মদ নাজিম জামান বলেন, কয়েক বছর আগে কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন বালুচর থেকে 2,500 টন বালু সংগ্রহ করা হয়, যেখান থেকে প্রতি টন বালু থেকে 2 কেজি ইলিমেনাইট, 200 গ্রাম রুটাইল, 400 গ্রাম জিরকন, 3.8 কেজি ম্যাগনেটাইট, 12 কেজি গার্নেট ও 50 কেজি কোয়ার্টজ মিনারেল পাওয়া যায়। গবেষণার বরাত দিয়ে ডক্টর মোহাম্মদ নাজিম জামান বলেন, 10 মিটার গভীরতায় প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকা থেকে উত্তোলনের পর নির্মাণ কাজে ব্যবহৃত বালুর বাজার মূল্য 80 থেকে 100 কোটি টাকা, আর সমপরিমাণ এলাকা থেকে প্রাপ্ত খনিজের বাজার মূল্য 3,630 কোটি টাকা। তবে এই খনিজ সম্পদ উত্তোলন একটি জটিল প্রক্রিয়া। প্রথমে নদীর বালু থেকে খনিজ পদার্থ সংগ্রহ করা হয়, এরপর সেগুলো প্রক্রিয়াজাত করা হয় যাতে খনিজ পদার্থগুলো আলাদা করা যায়। তবে কিভাবে কোন প্রক্রিয়া অনুসরণ করে এসব খনিজ উত্তোলন করা হবে তা এখনও ঠিক করা হয়নি। এই খনিজ সম্পদ গাইবান্ধা জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, স্থানীয় বাজারে নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে, তৈরি হবে নতুন নতুন শিল্প কারখানাও। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।